Good morning everyone, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। এখন বাজে সকাল 9:30। আজ সকালে আমি আহানকে স্কুলে পাঠাতে পারিনি। সারা রাত মোহর বেচারা জ্বরে কষ্ট পাচ্ছিল, তাই সারা রাত জেগেছিল। এখন মোহরের ইউরিন নিতে এসেছে। সকাল সকাল ইউরিনটা নিয়ে গেলে মোটামুটি বিকেলের মধ্যে ইউরিন রিপোর্টটা পেয়ে যাব। মেয়েটা ঘুমোতে চাইছে, কিন্তু কি যে শরীরের মধ্যে কষ্ট হচ্ছে, ঠিক করে ঘুমোতে পারছে না। তাই এখন মা আরেকবার চেষ্টা করছে ওকে ঘুম পাড়ানোর। আমি একটু জল খেয়ে নিয়ে এখন মোহরের লাঞ্চের প্রিপারেশনটা করে রাখছি। ডাক্তার কালকে বলল মসুর ডালের খিচুড়ি খাওয়াতে, সব সবজি দিয়ে। একটু বেশি করেই করছি, তাতে আহানেরও ব্রেকফাস্ট হয়ে যাবে। চাল আর ডালের সাথে সব সবজি দিয়ে একটু বেশি করে জল দেব, আর 1 চিমটি হলুদ দেব, নুন দেব না। নুন চিনি 1 বছর পর্যন্ত বাচ্চাদের দিতে নেই, এতে ব্রেন ডেভেলপমেন্টের প্রবলেম হয়। আহানকেও আমি 1 বছর নুন চিনি কিচ্ছু দিইনি। যদি মিষ্টি জাতীয় কিছু দিতে হতো তাহলে মিষ্টি কোনো ফল দিতাম। প্রেসার কুকার বসিয়ে গ্যাস অন করে দিয়েছি, 8-10টা মতো সিটি পড়বে, তারপরে অফ করে দেব। আর ততক্ষণে মোহরের জন্য বানিয়ে নিচ্ছি হোমমেড সেরিল্যাক। 1 কাপ কাজু আর 1/2 কাপ আমন্ড শুকনো খোলায় আগে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি বড় বাটির 1 বাটি মাখনা, কাজুর সমপরিমাণ ঢেকি ছাটা চিড়ে আর আমন্ডের সমপরিমাণ ওটস দিয়ে এগুলোকে ভালোভাবে শুকনো খোলায় নেড়ে ভেজে নেব। সবকিছু ভালো করে ভাজা হয়ে গেলে একটা থালায় ছড়িয়ে দেব, যাতে ভালো করে ঠান্ডা হয়ে যায়। এদিকে মোহরের খিচুড়িটাও হয়ে গেছে। দেখুন কি সুন্দর সব সেদ্ধ হয়ে গেছে। এরপরে কি আর মিক্সিতে ঘোরানোর প্রয়োজন পড়ে? ছাঁকনিতে 1 হাতা খিচুড়ি নিয়ে ভালো করে ছেঁকে নিলেই সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। এখন প্যারাসিটামল দেওয়ার পরে মোহরের জ্বরটা একটু নেমেছে, সেই জন্য ওকে খাওয়াতে বসিয়েছি। না হলে জ্বর মুখে কিছুই খাচ্ছে না মেয়েটা। তুই তো রাস্তা ব্লক করেছিলি, ব্লক তো ভেঙে গেল। দিয়েছি। আরেকজন তো এদিকে শিবম দাদাকে পেয়ে গেছে, আর কে পায়। এখন দুজনে মিলে সমস্ত গাড়ি বাইরে বের করে খেলা শুরু করেছে। বাইকটাও বাইরে নিয়ে যেতে চেয়েছিল, বহু কষ্টে থামিয়েছি যে না, এত বড় বাইক নিয়ে যাস না, বাইকটা নিয়ে গেলে আবার ঢোকানো মুশকিল, তার থেকে যে কটা চালাতে পারছি সেগুলো নিয়েই খেল। আর এদিকে আরেকজন বুলবুল পাখি ময়নাটিয়ে শুনছে আর খাচ্ছে। তবে জ্বরের মুখ তো, আমাদেরই জ্বর হলে মুখে কোনো স্বাদ থাকে না, একটু খেয়ে আর ভালো লাগে না। ওরও তাই, একটুখানি খেয়ে তারপর আর খেতে চাইছে না। এদিকে নূতনদি যেহেতু ওকে দিন রাত বুলবুল পাখি শোনায়, সেই জন্য টিভিতে বুলবুল পাখি হচ্ছে, ওটা শুনছে আর বারবার খালি নূতনদির মুখের দিকে তাকাচ্ছে। ভেজে রাখা মাখনা ড্রাই ফ্রুটগুলো সুন্দর ঠান্ডা হয়ে গেছে। মাখনাটা দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে। এবার সবগুলোকে গুঁড়ো করে নেব। মশলা করার গ্রাইন্ডারটা ইউজ করছি, এটাতে এত ফাইন গুঁড়ো হয়, সেই জন্য ভাবলাম এটাতেই গুঁড়ো করি, তাহলে হয়তো কোনো দানা থাকবে না। কিন্তু একটা ভুল হয়ে গেছে, যেহেতু ড্রাই ফ্রুটের মধ্যে ন্যাচারাল অয়েল থাকে, সেই জন্য
নিচে ব্লেডের কাছটা কেমন যেন অয়েল সিক্রিজ হয়ে জড়িয়ে যাচ্ছে। তো এটা একবার চেলে নিই, তারপরে দেখছি কিভাবে কি করা যায়। মাখনাগুলো তো গুঁড়ো হয়নি, ড্রাই ফ্রুটগুলো ঠিকঠাকভাবে গুঁড়ো হয়নি, সেই জন্য চেলে দেখুন অর্ধেকের বেশি ড্রাই ফ্রুটগুলো ব্রোকেন অবস্থায় থেকে গেছে। আরেকবার ঘুরিয়ে দেখি, কিন্তু না, কিছুতেই এতে গুঁড়ো হবে না। বুঝতে পেরেছি, মিক্সির বড় বাটিটাই ইউজ করতে হবে। একদিকে ভালোই হলো, একবারে গুঁড়ো হয়ে যাবে সব। যতটুকু থালায় বেঁচেছিল আর ছোট গ্রাইন্ডারটায় যতটুকু বেঁচেছিল ভাঙা বাদামগুলো সব একবারে ঢেলে দিয়ে ঘুরিয়ে দিলাম মিক্সি। কি সুন্দর ফাইন পাউডার হয়ে গেছে। এতক্ষণ ধরে শুধুই খাটাখাটনি করছিলাম। এবার ভালো করে চেলে নেব। তারপরে এটার আরেকটু টেস্ট বাড়ানোর জন্য এর সাথে অ্যাড করব ফর্মুলা মিল্ক। এবার পুরোটা খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস রেডি হোমমেড সেরিল্যাক। এবার এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত ইউজ করা যাবে। কিন্তু বাচ্চা যদি রেগুলার খায় আপনার 1-1.5 মাস এটা যাবে না, এবং এটা বেশ ভালো লাগে খেতে। এটা আহানকেও দেওয়া যাবে চাইলে, মানে আপনাদের বাড়িতেও যদি আহানের মতন বড় বাচ্চা থাকে সেক্ষেত্রে সেই বাচ্চাকেও এটা দিতে পারেন। তবে আহানকে খাওয়ানোর জন্য এটাতে আমি ফর্মুলা মিল্কটা আর দেব না। আহান তো এমনি গরুর দুধ খায়, ওর দুধে এই পাউডারটা 2 চামচ মিশিয়ে তারপরে ওকে খেতে দেব। বাচ্চাকে খাওয়ানোর 3-4 মিনিট আগে পরিমাণ মতন উষ্ণ গরম জলে মিশ্রণটি নিয়ে মিশিয়ে একটু রেখে দিলেই সুন্দর জিনিসটা ফুলে একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এখন বিকেল বেলা, আবার মোহরের 102 জ্বর উঠেছে, তাই ওকে প্যারাসিটামল দিচ্ছি। প্যারাসিটামল দেওয়ার পরে জ্বরটা একটু নামছে ঠিকই, কিন্তু পুরোপুরি ঘাম দিয়ে যে জ্বর ছেড়ে যাওয়া ওই ব্যাপারটা হচ্ছে না। গায়ে জ্বরটা হালকা হলেও থেকেই যাচ্ছে। দেখা যাক, ডাক্তার তো আজকের দিনটা বলেছিল, দেখে তারপর অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে কিনা। তো আমরা ভাবছিলাম বা চাইছিলামও যাতে অ্যান্টিবায়োটিকটা স্টার্ট না করতে হয়। এখন দেখা যাক কি হয়, শরীর কি বলে ওর। তবে ইউরিন রিপোর্টটা চলে এসেছে, ইউরিন ইনফেকশন নেই। তাহলে কেন যে জ্বরটা এলো কিছু বুঝতে পারছি না। বোনের জ্বর শুনে ভাইয়াও মাঝে মাঝে এসে কপালে হাত দিয়ে চেক করে যাচ্ছে গাটা কতটা গরম, গা গরম আছে কিনা। কি শুনেছো তুমি? হ্যাপি বিডি। হ্যাঁ, হ্যাপি বিডি। হ্যাপি বিডি। হ্যাপি বিডি। হাবিবি। হাবিবি। হ্যাপি বিডি। হাবিবি কাম টু দুবাই। কাম টু দুবাই না, তাহলে হ্যাপি বিডি। কে সাজালো? হাওড়া বিডি। হাওড়া বিড়ি। হাওড়া বিড়ি, হ্যাঁ। ওরে বাবা, ওরে বাবা, কে সাজালো? কে? ও কে বলো তো? চিন্ময় দা। তোমাকে তো খুব কিউট লাগছে। যা খুলে দিলি কেন? সুন্দর লাগছিল তো। বুনুর চোখে কি করেছো? আদর করেছো? আস্তে। বুনু আবার দেখে না, এর উপরে না, এর উপরে বুনুর উপরে বালিশটা না। খেয়ে নে, খেয়ে নে। হ্যাঁ তো বুনু তো হাসছে দেখছি। কমপ্লিট করো না খাওয়াটা, খেতে খেতে কেউ এভাবে করে ছোট ছোট করে, তাহলে তো খাবারটা গায়ে লাগবে না। আবার খেতে খেতে তো ভাইয়ার আদর পায়, খাচ্ছে আর বুনুর সাথে খেলছে। বলে মা আমি বুনুর সাথে খেলতে খেলতে খাবো আজকে। আমি বললাম ঠিক আছে খাও। এখন মোহরের জ্বরটা একটু কম, তাই জন্য ওও বেশ মজা পাচ্ছে।
আদর করে দাও, বুনু শরীর খারাপ। বুনুকে আদর করে দাও, বুনু শরীর খারাপ। আগুন আগুন করে মাথা টিপে দাও। বুনুর জ্বর, জানো কত জ্বর বুনুর। এদিকে এসো, বাকি কমপ্লিট করো, লাস্টটুকু ফিনিশ করে নাও, চাচি মুচি যাই করে নাও। নাকটাকে টুপু করে দিয়ে আচ্ছা, চাচি মুচি খাই। বুনু আমার চুল ধরছিল। চুল হচ্ছিল, ব্যাস আন্ডারস্ট্যান্ডিং শুরু হয়ে গেছে, চিন্তা নাই। ব্যাস ভাই বোনের আন্ডারস্ট্যান্ডিং শুরু হয়ে গেছে। আহানেরও খাওয়া শেষের পথে, এবার ঘুমানোর পালা। কাল সকালে স্কুলে পাঠাতে হবে। মাথাটা গরম হয়ে গেছে না সোনাটার। এখন রাত 11:30 মতো বাজে। প্যারাসিটামল দেওয়া 3 ঘন্টাও ঠিকঠাক ভাবে হয়নি। মোহরের জ্বরটা একটু নেমেছিল, এখন প্রায় 103 জ্বর। মাথাটা পুড়ে যাচ্ছে তাপে। সেজন্য মা বলল মাথা ধুইয়ে দিই ঠান্ডা জলে, এতে ওও আরাম পাবে আর একটু ঘুমাতেও পারবে। মাথাটা ধোয়ানোর পর মোহর একটু আরাম পেয়েছে। দেখি আজকের রাতটা কিভাবে কাটে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে। ধন্যবাদ।